हेलो फ्रेंड्स, वेलकम फॉर माय यूट्यूब चैनल जीके प्रैक्टिस 100। आज के আমরা আলোচনা করব 35 প্লাস মোস্ট ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে, যেগুলি আপকামিং কম্পিটিটিভ মূলক পরীক্ষায় আসবে। তো এই 35টি কোশ্চেনের মধ্যে তোমরা কতগুলি অ্যান্সার দিতে পারো তা তোমরা শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখো আজকের প্রথম প্রশ্ন, মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। কোনটি হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন দেখো, এইচআইভি সংক্রমণ নিচের কোনটি দ্বারা শুধুমাত্র ছড়াতে পারে? পরস্পর আলিঙ্গন করলে, সাধারণ শৌচাগার ব্যবহার করলে, খাদ্য ভাগ করে খেলে, অন্যের রেজার ব্যবহার করলে। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অন্যের রেজার ব্যবহার করলে। পরবর্তী প্রশ্ন দেখো, অন্তর্দয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কী? শহরে গরিব মানুষের উন্নয়ন, কৃষকের উন্নয়ন, ভূমিহীন শ্রমিকদের উন্নয়ন, গরিব মানুষের উন্নয়ন। কোনটি হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, গরিব মানুষের উন্নয়ন। পরবর্তী প্রশ্ন দেখো, সাংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রয়েছে, এটি কী ধরনের অধিকার? মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার, আইনি অধিকার, স্বাভাবিক অধিকার। কোনটি হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, এটি একটি আইনি অধিকার। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি শুষ্ক বরফের সঠিক বৈশিষ্ট্য? শুষ্ক বরফ CO2 এর কঠিন রূপ, শীতলীকরণের জন্য ব্যবহার করা হয়, উভয়, কোনোটিই নয়। কোনটি হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে উভয়ই হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, আলীনগরের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? কত সালে হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, 1775 সালে। রবার্ট ক্লাইভ ও বাংলার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে। পরবর্তী প্রশ্ন দেখো, 30 স্তর পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, কোনোটিই নয়। কোনটি হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, পঞ্চায়েত সমিতি। পরবর্তী প্রশ্ন দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন? অশোক, বিন্দুসার, হর্ষবর্ধন, কনিষ্ক। কোনটি হবে সঠিক উত্তর? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, বিন্দুসার। পরবর্তী প্রশ্ন দেখো, সংবাদ কৌমুদি পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে? 1852, 1821, 1825, 1827। কত সালে হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, 1821 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, তাপের অধিকতম সুপরিবাহী ধাতু কোনটি? তামা, লোহা, সিলিকন, কোনোটি নয়। কোনটি হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, তামা। যদি বিদ্যুতের বলা হয় তাহলে সিলভার বা রূপো হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, গঙ্গা ফড়িংয়ের রেচন অঙ্গের নাম কি? কেবারের অঙ্গ, মেলপিজের নালিকা, কক্সাল গ্রন্থি, নেপ্রেডিয়া। কোনটি হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, মেলপিজিয়ান নালিকা। পরবর্তী প্রশ্ন, কোন প্রাণী পিছনের দিকে হাঁটতে পারে না? হাতি, উট পাখি, লেমুর, ক্যাঙ্গারু। কোনটি হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, ক্যাঙ্গারু। পরবর্তী প্রশ্ন দেখো, এশিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত? আমেরিকা, সুইডেন, জাকার্তা, জেনেভা। কোথায় রয়েছে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, জাকার্তা। জাকার্তা কোথায় রয়েছে? মনে রাখবে, ইন্দোনেশিয়াতে। পরবর্তী প্রশ্ন দেখো, ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত? আমেরিকা, সুইডেন, জুরিক, জেনেভা। কোথায় রয়েছে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, জুরিকে রয়েছে, জুরিক। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সবুজ বিপ্লব নিচের কোনটির ক্ষেত্রে সবচেয়ে সফল?
আলু ও গম, জোয়ার ও তৈলবীজ, গম ও চাল, চা ও কফি। কোন ক্ষেত্রে হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, গম ও চাল। পরবর্তী প্রশ্ন, মিশন চন্দ্রযান-3 এর ল্যান্ডারের নাম কি রাখা হয়েছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রজ্ঞান, বাহুবলী, আদিত্য, বিক্রম। কোনটি হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, বিক্রম। পরবর্তী প্রশ্ন, উদয়গিরি গুহা ভারতের কোন রাজ্যে আছে? পাঞ্জাব, উড়িষ্যা, বিহার, মহারাষ্ট্র। কোথায় রয়েছে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, উড়িষ্যাতে রয়েছে উদয়গিরি গুহা। পরবর্তী প্রশ্ন দেখো, ভীমবেটকা গুহা ভারতের কোন রাজ্যে আছে? পাঞ্জাব, মণিপুর, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। কোথায় রয়েছে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, মধ্যপ্রদেশে রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেন? অনন্ত বর্মন, বিমল শাহ, সুভাষচন্দ্র বসু, রাজশেখর বসু। কে প্রতিষ্ঠা করেছেন? সঠিক উত্তর হবে অপশান সি, নেতাজি সুভাষচন্দ্র বসু। কত সালে প্রতিষ্ঠা করেছিলেন তা যদি তোমরা জেনে থাকো তা তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখো, ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, জেনেভা। কোথায় রয়েছে? সঠিক উত্তর হবে অপশান বি, ফ্রান্সে। পরবর্তী প্রশ্ন, মিশন চন্দ্রযান-3 এর রোবটের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রজ্ঞান, বাহুবলী, আদিত্য, জ্ঞান। কোনটি হবে? দেখো সঠিক উত্তর হবে অপশান এ, প্রজ্ঞান, যেটি চাঁদের পৃষ্ঠে অবতরণ করে নানান তথ্য সংগ্রহ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম পরিকল্পিত এআই শহর কোথায় গড়ে উঠেছে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট? দিল্লি, লখনৌ, চেন্নাই, জয়পুর। কোথায় হবে? সঠিক উত্তর হবে অপশান বি, লখনৌ, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। পরবর্তী প্রশ্ন দেখো, ওমানের মুদ্রার নাম কি? রুপিয়া, রিয়াল, ডলার, রুবল। কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, রিয়াল হবে সঠিক উত্তর, রিয়াল। আর রুবল হলো রাসেল। এটি খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, সন্ধ্যাকর নন্দী কার সভাকবি ছিলেন? গোপাল, সুলতান মাহমুদ, দেবপাল, মদন পাল। কার হবে? দেখো সঠিক উত্তর হবে অপশান ডি, মদন পাল। মদন পালের সভাকবি ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, কান এবং শ্রবণ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে? ওটোলজি, এন্টোমোলজি, ডার্মাটোলজি, অনকোলজি। কি হবে সঠিক উত্তর? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, ওটোলজি। পরবর্তী প্রশ্ন দেখো, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হয়? 1974, 1975, 1961, 1980। কত সালে হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, 1961 সালে। এবং সেই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তোমরা যদি জেনে থাকো তা তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যটি সম্প্রতি দেশের পেট্রোল রাজধানী হিসেবে স্বীকৃতি লাভ করেছে? গুজরাট, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, সিকিম। কোনটি হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ হবে সঠিক উত্তর, গুজরাট। নেক্সট প্রশ্ন, ইস্পাত উৎপাদনে বর্তমানে বিশ্বে ভারতের স্থান কততম? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। কততম হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, দ্বিতীয়। পরবর্তী প্রশ্ন দেখো, রামনবমী উৎসব কোন রাজ্যে পালিত হয়? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কেরল। কোথায় হবে? দেখো সঠিক উত্তর হবে অপশান সি, উত্তরপ্রদেশ। পরবর্তী প্রশ্ন দেখো, রানী রামপাল কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, ফুটবল, হকি, ব্যাডমিন্টন। কোন খেলার সাথে হবে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশান সি, হকি। নেক্সট প্রশ্ন, মোল্লেম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বিহার, ছত্তিশগড়, অরুণাচল প্রদেশ, গোয়া। কোথায় রয়েছে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, গোয়া।
গোয়ার রাজধানীর নাম কি? পানাজি। নেক্সট প্রশ্ন, ব্ল্যাকবেক জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উড়িষ্যা, পাঞ্জাব, অরুণাচল প্রদেশ, গুজরাট। কোথায় রয়েছে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, গুজরাট। পরবর্তী প্রশ্ন দেখো, ফিলিপিন্সের রাজধানীর নাম কি? কাবুল, ম্যানিলা, থিম্পু, বাগদাদ। কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, ম্যানিলা। নেক্সট প্রশ্ন, খিলাফত আন্দোলনের সময় কোন ভাইসরয় ছিলেন? লর্ড লিটন, লর্ড চেমসফোর্ড, লর্ড আরউইন, লর্ড ডাবলিন। কোনটি হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, লর্ড চেমসফোর্ড। সাথে সাথে মনে রাখবে লর্ড ডাবলিন ছিলেন যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, হোম রুল আন্দোলন কোন ভাইসরয় এর আমলে হয়েছিল? লর্ড লিটন, লর্ড চেমসফোর্ড, লর্ড আরউইন, লর্ড হান্ডিচ। কার আমলে হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, লর্ড হান্ডিচ এর আমলে হয়েছিল হোম রুল আন্দোলন। নেক্সট প্রশ্ন, সকালের নামে কে পরিচিত ছিলেন? স্কন্দগুপ্ত, বিম্বিসার, দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক। কোনটি হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য। পরবর্তী প্রশ্ন দেখো, ভেম্বানাথ হ্রদ কোথায় অবস্থিত? উড়িষ্যা, মধ্যপ্রদেশ, কেরল, মণিপুর। কোথায় রয়েছে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, কেরল। পরবর্তী প্রশ্ন, প্রোটিনে কোন অ্যাসিড পাওয়া যায়? আজকের শেষ প্রশ্ন, ইউরিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, অ্যামাইনো অ্যাসিড। 35টি প্রশ্নের মধ্যে কতগুলি অ্যান্সার তোমরা দিতে পারলে তার নিচে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।